মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মতো ইরানের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে। ইতিহাসে দেখা যায় ১৯৪৫ সালে যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল, যার ফলে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। বিশ্লেষকদের মতে কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা অত্যন্ত চরম পদক্ষেপ এবং এর আন্তর্জাতিক পরিণতি ভয়াবহ হতে পারে। তাই বড় শক্তিগুলো সাধারণত সরাসরি পারমাণবিক হামলার পরিবর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনীতিক চাপ এবং সীমিত সামরিক অভিযানের পথই বেশি বেছে নেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কঠোর নীতি অনুসরণ করছেন, ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উদ্বেগজনক বিষয় হলো, সম্ভাব্য সংঘাতের প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। এই অঞ্চলে প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস এবং কর্মরত রয়েছেন। যুদ্ধ বা বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলে তাদের নিরাপত্তা এবং জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।